আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যখন একটি অ্যান্ড্রয়েড ফোন নতুন কিনে নিয়ে আসি, সেটির সর্বপ্রথম কাজ হচ্ছে একটি জিমেইল অ্যাকাউন্ট সেখানে লগ ইন করা। একটি জিমেইল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফোন কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। আর যখনই একটি জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট খুলতে হয়, তখনই কিন্তু আমাদেরকে অন্যর সাহায্য নিতে হয়। তো আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, আমি খুবই সহজ পদ্ধতিতে, একদম খুবই সহজভাবে দেখিয়ে দেব কিভাবে 1 থেকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনি আপনার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট খুব সহজেই নিজেই খুলে নিতে পারবেন, খুবই সহজ পদ্ধতিতে এবং নতুন পদ্ধতিতে, এবং কোনো মোবাইল নাম্বার ছাড়াই বা কোনো ফোন নাম্বার ছাড়াই। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দেব কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ নতুন নিয়মে। তো বন্ধুরা, সরাসরি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরুতে আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে, সেই সেটিংস অপশনে আপনি চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে আপনি যদি স্ক্রল করেন, তাহলে দেখবেন যে অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। আপনি সেই অ্যাকাউন্ট অপশনে শুরুতেই ক্লিক করবেন। তারপর একটু নিচে গেলে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট নামে কিন্তু একটি অপশন থাকবে। আপনি সেই অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন গুগল রয়েছে, সেই গুগল অপশনে আপনি ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ফোনে যদি কোনো প্যাটার্ন অথবা পাসওয়ার্ড দেওয়া থাকে, সেটি আপনাকে দিতে হবে। তারপরও যদি আপনার ফোনে কোনো প্যাটার্ন এবং পাসওয়ার্ড না দেওয়া থাকে, শুরুতেই কিন্তু এটি আপনাকে সেট করতে বলতে পারে। তো আমার স্ক্রিনটি কিন্তু বর্তমানে আপনি হয়তোবা ব্ল্যাক দেখতে পাচ্ছেন নিরাপত্তার কারণে। তো আমার ফোনের যে লকটি রয়েছে, সেই লকটি আমি দিয়ে এখান থেকে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন তো বন্ধুরা, লকটি দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। এখানে দেখুন ইমেইল অর ফোন, আপনার যেহেতু কোনো জিমেইল বা ইমেইল অ্যাকাউন্ট নেই, সেহেতু এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন, সেই অপশনে শুরুতেই ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ফর মাই পার্সোনাল ইউজ, এখানে কিন্তু ফর ইওর সাইড লেখা থাকতে পারে। 3টি অপশন আপনার ক্ষেত্রে কিন্তু লেখা থাকতে পারে। তো আমরা যেহেতু পার্সোনাল ব্যবহারের জন্য জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য দেখুন ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে ক্লিক করে দিলাম। আপনিও কিন্তু শুরুতে ওই অপশনে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন ফার্স্ট নেম রয়েছে, আমি এখান থেকে একটি নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে দেখুন নিচে দেখুন লাস্ট নেম অপশনাল, এটি দিলেও হবে না দিলেও হবে। তো তারপর এখানে নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন জন্ম তারিখ রয়েছে, আপনি সেই জন্ম তারিখটি দিয়ে দিবেন। আপনার যে তারিখ আপনার জন্ম তারিখ, সেটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি একটি জন্ম তারিখ এখানে দিয়ে, নিচে দেখুন জেন্ডার রয়েছে, আমি জেন্ডার মেল সিলেক্ট করে নিচে দেখুন নেক্সট রয়েছে, সেই নেক্সট অপশনে আবার ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন আপনার জিমেইলের যে অ্যাড্রেসটি রয়েছে, সেই অ্যাড্রেসটি কি হবে সেটি কিন্তু আপনাকে এখানে দিতে বলছে। আপনি ইচ্ছামতো একটি অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি একটি অ্যাড্রেস দিয়ে দেখি আসলে এখান থেকে নেয় কিনা। দেওয়ার পরে নিচে দেখুন নেক্সট নামে একটি অপশন রয়েছে, সেই নেক্সট অপশনে আবার ক্লিক করলাম। এখানে দেখুন আমার এই নামটি কিন্তু নিচ্ছে না। তো এই অ্যাড্রেসটি যেহেতু নিচ্ছে না, তো দেখি আমি সামনে কিছু লিখে দিয়ে চেষ্টা করি নেয় কিনা। তো আমি এখান থেকে এমডি লিখে দেখি আবার নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপরও নিচ্ছে না, আমি আরও একটি অক্ষর এখানে দিয়ে দেখি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখানে কিন্তু আমার ওই অ্যাড্রেসটি কিন্তু নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, তারপর একটি পাসওয়ার্ড কিন্তু আপনার এখানে সেট করতে বলছে। তো আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেখি আসলে পাসওয়ার্ডটি নেয় কিনা। তো বন্ধুরা, এখানে দেখুন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, অর্থাৎ একটি স্ট্রং পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত কিন্তু এখানে পাসওয়ার্ড সেট হবে না। তো আমি একটি স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিতে হয় এ সম্পর্কিত আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনি কিন্তু ভিডিওটি দেখে আসতে পারেন। তারপরে আমি আপনাদেরকে বলছি, আপনি এখান থেকে কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার এবং কিছু স্পেশাল সংখ্যা যদি আপনি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে নিয়ে নিবে। তো এই ধরনের কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার এবং কিছু সংখ্যা দেওয়ার পর আমি এখান থেকে পাসওয়ার্ডটি দেখুন আপনাদেরকে শো করে একটু দেখানোর চেষ্টা করছি। একটি পাসওয়ার্ড আপাতত আমি দিয়ে নিলাম। তো একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখুন নেক্সট রয়েছে, সেই নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। দেখি যে আমার পাসওয়ার্ডটি নেয় কিনা। দেখুন আমার পাসওয়ার্ডটি কিন্তু নিয়ে নিয়েছে। তো আমি এখান থেকে এটিকে সেভ করছি না। তারপর দেখুন ফোন নাম্বার, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে ফোন নাম্বার ছাড়াই কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেটি দেখিয়ে দেবো। তো ডান পাশে বাম পাশে দেখুন স্কিপ লেখা রয়েছে, সেই স্কিপ অপশনে ক্লিক করে আমি চলে গেলাম। আমি কিন্তু আমার জিমেইলে এসে পরেও একটি ফোন নাম্বার সেট করতে পারবো। আপাতত কিন্তু আমি ফোন নাম্বার এখানে সেট করলাম না। তো স্কিপ করার পর এখানে দেখুন নেক্সট রয়েছে, সেই নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। তারপরে দেখুন প্রাইভেসি অ্যান্ড টার্ম, এখানে তাদের কিছু শর্ত রয়েছে, আপনি সময় করে এগুলো পড়ে নিতে পারেন। তারপর নিচে দেখুন আই এগ্রি এই অপশনে আপনি ক্লিক করবেন।
এই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং হতে পারে। তো বন্ধুরা এগ্রি অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসলো। এখন দেখুন অ্যাকাউন্ট সাইন নামের যে অপশনটি, সেই অপশনে যদি আমি এখন ক্লিক করে আমার কিন্তু এই নতুন যে জিমেইল অ্যাকাউন্টটি আমি ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে যাবে আমার এই ফোনে। তো যেহেতু একটি জিমেইল অ্যাড্রেস আগে থেকে আমার এই ফোনে লগ করা রয়েছে, সেহেতু কিন্তু আর এখান থেকে আমি লগ করে দেখালাম না। খুব সহজেই কিন্তু এভাবেই আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খুব সহজেই কিন্তু আপনার ফোনে আপনি 2 থেকে 3 মিনিটেই ক্রিয়েট করে নিতে পারবেন এবং সেটির মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে অথবা জিমেইলে তথ্য আদান-প্রদান করতে পারবেন যে কোনো জায়গায়। সেটি মোবাইল হোক বা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো ডিভাইসেই হোক না কেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনি খুব সহজেই একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।